গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও শুরু করে দিয়েছি, তো ডেলির মতন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই তো সকালবেলায় সব কাজবাজ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে মুখ টুক ধুয়ে চা নিয়ে বসছি, এই যে চা। তো বরমশাই এখনই উঠলো, ওর জন্য বিছানাটা গুটানো হয়নি, কিছু মনে করো না। চাটা খেয়ে বিছানাটা ঝাড়বো, গুটাবো, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করবো। তো চলো চাটা খেয়ে নিই। এই যে এইখানে রান্না বসিয়ে দিয়েছি, মাছটা হয়ে গেছে। এই যে গাঁটি কুচি দিয়ে আলু দিয়ে তরকারি বসিয়েছি। তো সকালবেলায় বড় মাছটাকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে ওর। তো এই যে বাসনগুলো চললাম, ঝুড়িটা খালি করলাম। চুলগুলোর কি অবস্থা দেখো। তো চলো, আজকে আর বেশি কিছু রান্না করব না, মাছটা তো হয়ে গেছে। বাটা মাছের ঝাল করেছি আর গাঁটি কচুর তরকারিটা করছি। দেখি সবজিওয়ালাকে ফোন করি, দেখি সবজিওয়ালা আছে নাকি, তো একটু সবজি নিয়ে রাখবো। তো তরকারিটা বসিয়ে নিই। তো রান্না বান্না সব হয়ে গেল, এবার বাসনগুলো ধোবো। তো বাসন ধোয়া হয়ে গেল, চান করবো একটু পরে। কলে জল আসলে তারপরে চান করবো, কেন কি বাথরুমের চৌবাচ্চাটা একটু পরিষ্কার করতে হবে, অনেক ময়লা হয়েছে চৌবাচ্চার জলটা। তো চৌবাচ্চাটা পরিষ্কার করে তারপরে চান করব, জলটা আসুক ততক্ষণ। তো এই যে আম কেটে নিয়েছি, ল্যাংড়া আম। তো এই তো চান করেছি অনেকক্ষণ আগে। তো তোমাদের তো বললাম চৌবাচ্চাটা পরিষ্কার করব। তো মুখে একটু মুলতানি মাটি মেখেছিলাম, মেখে বসেছিলাম। তো কলে জল আসলো, চৌবাচ্চাটা পরিষ্কার করে চান ঠান করে তো অনেকক্ষণ বাদে আবার আসলাম তোমাদের সামনে। তো এখন বাজছে 2টো। তো এর তো ভাত বাড়ছি, বর্মশাইয়ের আর আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, দিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো দুপুরবেলায়। আর তোমাদের তো দেখালামই যে বেশি কিছু রান্না করিনি, আজকে 2 রকমের রান্না করেছি। তো এই দেখো গাঁটি কচুর তরকারি রান্না করেছি, এটা গাঁটি কচুর তরকারি আলু দিয়ে। তো বড়মশাই তো কচুটা খায় না, তো ওকে বেছে বেছে আলু দিতে হচ্ছে, আর আমি বেছে বেছে কচুগুলোই নিচ্ছি আর 1-2টো আলু নিচ্ছি। তো কচুর তরকারি নিয়ে নিলাম, আর এটাই আছে মাছের ঝাল। তো এর তো বাটা মাছের ঝাল। তো বড়মশাইকে বাটিতে দিয়ে দিই আর আমি থালাতেই নিয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে বিকালবেলায় খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, তারপরে অনেকগুলো জাম ছিল। বড়মশাই সকাল থেকে জাম খাচ্ছে, ফ্রিজ খুলছে আর জাম খাচ্ছে, ফ্রিজ খুলছে আর জাম খাচ্ছে। আর আমি না শুধু জাম খেতে পারি না, তো
তো ঘুম থেকে উঠে ভাবলাম কি একটু জাম মাখা করে তারপরে খাই, দিয়ে ওর জন্য এই যে লঙ্কা নুন নিয়ে মাখা করছি। আর শুধু জাম খেলে না আমার মনে হয় কি জিভটা মোটা হয়ে যায়, কষকষ লাগে, ওর জন্য একটু চিনি নিয়ে নিয়েছি আর নুন আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিই। তো আজকে অতটা চটকে মাখবো না, একটু হালকা করেই মাখবো। তো জামটা যখনই মাখছিলাম বরমশাই বাইরে বসেছিল, ঠিক গন্ধ পেয়ে চলে এসছে লঙ্কা নুনের, এসে বলছে আমিও খাবো, দিয়ে ওকেও দেবো। তো চলো মেখে নিই ভালো করে। তো বন্ধুরা আজকে ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই ছোট হবে, তো আজকের ভিডিওটা ছোটই রাখছি। আর এই যে আমার জাম মাখা হয়ে গেছে, তো দেখলাম খেয়ে নুন টুন ঠিক আছে নাকি, তো সব কিছুই ঠিক আছে। তো চলো খেয়ে নিই। এই দেখো কত সুন্দর লাগছে। তো এই যে এইখানে বসেছি, এ রাম আমি তো বুঝতেই পারি নাই, দেখো চান করেছি তা আমার চুলে একটুখানি মুলতানি মাটি লেগে রয়েছে। তো আমি তখন তো বুঝতে পারিনি, এই পরে ভয়েস দিচ্ছি যখন তখন দেখতে পেলাম যে আমার এই কানের পিছনটাতে মুলতানি মাটি লেগে রয়েছে। তো যাই হোক বিকাল তো হয়ে গেছে, গাছে জল দিয়ে গা ধোবো যখন তখন ধুয়ে নেব। তো জামা মাখা খাওয়া হয়ে গেল, এবার জামা কাপড়গুলো তুলে নেব। জামা কাপড়গুলো তুলে গাছে জল দেবো। দেখো শ্যাম্পু করা চুল তো কি অবস্থা, উঁচু করে চুলটাকে বেঁধে রেখেছি। জামা কাপড়গুলো আগে তুলে নিই, নাহলে গাছে জল দেওয়া যাবে না। যেই জলগুলো ধরে রেখেছি ওই দেখো চৌবাচ্চায় জল আছে, ওখানে গামলায় বালতিতে জল আছে, ওই জলগুলো আগে গাছে দিয়ে নিই। বরমশাই বলছে চা করতে, এই সবে জাম মাখা খেলো, এখনই কেউ চা খায়? তো গাছে জল দিয়ে তারপরে চা করব। তো চলো জামা কাপড় কটা উঠিয়ে নিয়ে, অনেকগুলো জামা কাপড় আছে। তো গাছে জল টল দিয়ে বরমশাইকে চা করে দিলাম, আমিও চা খেলাম, দিয়ে এই গা ধুয়ে তুলসী তলায় সন্ধে দিলাম। এই যে তুলসী তলায় সন্ধে দিলাম, ঘরে ধূপ দেখালাম, দিয়ে একটু বসেছি। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে হালকা হালকা। বরমশাই পড়াচ্ছে, এখন 7টা বাজছে, পড়িয়ে উঠে আবার যাবে ডিউটিতে, খাবারগুলো রেডি করে দিতে হবে। তো যতক্ষণ পড়াচ্ছে একটু বসি, পড়ানো হয়ে গেলে খাবার টাবারগুলো রেডি করে দেব, তারপরে ডিউটি যাবে। তো সন্ধ্যাটা বসুক, তারপরে মাথা ব্যথাগুলো একটু আশ্রাবো, এখন সন্ধ্যের সময় মাথা আশ্রাবো না। তো এর তো একটা মেয়েকে ছাড়তে এসেছিলাম, দুজন পড়তে এসেছিলো, একজন ওই দিকে গেছে আর একজনকে এই স্কুলের এই দিকটাই ছাড়তে আসলাম। এই দিকটা একটু অন্ধকার তো ভয় পাচ্ছিল, বলছে মামি আমাকে একটু ছেড়ে দিয়ে আসো, তো ওকে ছেড়ে দিয়ে গেলাম। তো ওই মেন রাস্তার উপরে উঠিয়ে দিলাম, ও বাড়ি চলে গেল। তো চলো আমিও বাড়ি যাই, এদিকটা অন্ধকার। এই যে ছোলা সিদ্ধ করে চানাচুর দিয়ে কাঁচা পেঁয়াজ আর লেবু দিয়ে মেখে দিলাম, লঙ্কাটা দিইনি, লঙ্কাটা খেতে চায় না অত, তো এই চানাচুরে ঝাল আছে ওটাতেই হয়ে যাবে। চলো দিয়ে দিই। তো বরমশাই ডিউটি চলে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো, ভালো কমেন্ট, আর অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা একবার দেবে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।